গুড মর্নিং সবাই রে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আইলাম। স্কুলে লাগি বাইরে গেছি। আর আমরা শিববাড়ির রাস্তাটা যেটা এটা লেফট সাইডের দিকে আর রাইট সাইডের দিকে অতদিন কাজ হইতে আসিল, এখন মনে হয় লেফট সাইডের দিকে করতে এর লাগিয়ে আজকে থেকে মানে রাইট সাইডের দিকে যাওয়ার লাগিয়া দিছে। তো যাইলাম যে স্কুলে, আর স্কুল থেকে আমরা আবার হেলথ ক্যাম্পে যাওয়া আছে আইএসবিটি। তো গাড়িও আই গেছে, মানে বাস আর কি, আর বাচ্চারাও সব আই গেছে। সঙ্গে কয়েকজন প্যারেন্টসও আছে। তো বাচ্চারা তো যাওয়ার লাগিয়া খুব এক্সাইটেড, তারা লাইন করানি হয়েছে। আমরা সিআরসিসি ম্যাডাম তাইনও আইসুন, আর এই যে লাইনে দাঁড়ানি তারা এখন বাসে উঠতো গিয়া। তো এই তারা যার বাসে উঠতো করিয়া। তো সব ছেলেমেয়েরা সব বাসে উঠার পরে আমরা টিচাররাও উঠে গেলাম বাসে। তো বাসের মধ্যে তো বেশি মানে স্টুডেন্টও বেশি, সব মানে আমরা অ্যাডজাস্ট করিয়া বুঝি আর কি। আর সব টিচার গেছি না, কয়েকজন রয়েছে স্কুলে, আর বাকি আমরা কয়েকজন গেছি। তো এই বাস স্টার্ট হইল। বাচ্চারা তো খুব এক্সাইটেড, মানে তারা তো ভাবের ঘুরতে যার। তো এই যে যারা বড় যারা বাচ্চা আছে তারা মানে একটু দাঁড়াইয়াও গেছে। তো আমরা স্কুল না, আমরা ক্লাস্টার থেকে আরও একটা স্কুলও গেছিলো। তারপর অন্য অন্য ক্লাস্টার থেকেও গেছে, মেইনলি আর কি বড়খোলা আন্ডারে যেগুলো পড়ে এগুলাই আর কি। তো এটা কি শুশ্রূষা সেতু করিয়া কিছু একটা হেলথ ক্যাম্প আছিল। তো আমরা আইএসবিটি গিয়া ঢুকি গেলাম। তো আইএসবিটিতে ঢুকার পরে বাচ্চারা নামলো, নামিয়া তারা সুন্দর করিয়া লাইনে সব গেল আর কি, যেখানে ক্যাম্পটা হওয়ার। আর এখানে টিচাররাও বহুত আসিল, অন্য অন্য স্কুল থেকেও আইছে, মানে এমনি মানুষও, খালি স্কুলের মানে স্টুডেন্টস না, অন্যান্য মানুষরাও আইয়া এই হেলথ ক্যাম্পে মানে চেক আপ করাইছে। তো এই দেখুন অনেক ভিড় এখানে। প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করতে লাগছে, তারপরে চেক আপ করছে, তারপরে যদি কোনো ইয়ে মানে স্পেশালিস্টের কাছে রেফার করতে লাগে তখন রেফার করছে। তো বাচ্চারা গেছে। এই আমরা ডিসি স্যার এখানে তার বক্তব্য রাখরা। আর সঙ্গে আরও মন্ত্রী এমএলএ তারা সব আইছিলা। তো সব শেষ করিয়া প্রায় 2টা-2:30 বাজে গেছে। তো আমরা বাচ্চারা নিয়ে আবার রিটার্ন করলাম। রিটার্ন করিয়া আমরা গেলাম গিয়া স্কুলে গিয়া বাচ্চারা নামাইয়া দিয়া তারপরে আমরা আস্তে আস্তে আবার ঘরে আই গেলাম। তো ঘরে আইয়া আমার একটা নিমন্ত্রণ আসিল, স্নান টান করিয়া ফটাফট আমি আর অদ্রিজা বাইরে গেলাম।
নিমন্ত্রণ আসছিল আমরা তারাপুর মদনমোহনে। তো ওই বাইরে গেলাম আমি আর আদ্রিজা, বাইরে অটোতে উঠিয়া মদনমোহন যাওয়ার লাগিয়া মানে রওনা দিলাম আর কি। তো যখন গেছি তখন মন্দির আর কি বন্ধ আছিল। তারপরে মন্দিরটা আমরা খাওয়ার আগেই মন্দির খুলে গেছে, কারণ আমরা অনেক লেটেই গেছিলাম। মানে এই মন্দিরে যখনই যাই তখনই ভাল লাগে, যে কোনো মন্দিরেই খুব ভালো লাগে। আর আদ্রিজা প্রণাম করিয়া সুন্দর মতে একদম তাই খুব ভালো পায় আর কি এগুলা। তো আমরা খাইয়া দিয়া তারপরে ঘরে আই গেলাম। তো আবার পরে তো একটু রেস্ট নিয়া তারপরে রাতেরবেলা রান্না ভাত বয়াই দিছি। এইখানে মাছের তেল দিয়া আলু দিয়ে একটা মানে তরকারি, এখানে আছে ডাইল, আর আসিল আদিজার আলু ফুলকপি দিয়া মাছ দিয়া একটা তরকারি, আর আমরা আলু ওলকপি দিয়া মাছ দিয়া তরকারি। তো এগুলা শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।